রাতের বেলা সারা রাত আল্লাহর ইবাদত করতেন, দিনের বেলা করতেন যে আমার রিজিক কিভাবে আসবে। এই কথা মনের মধ্যে যখন আনতেন, আল্লাহ বলতেন, জুনায়েদ রে, মনের মধ্যে রিজিকের স্বাদ এসে গেছে, এইভাবে করলে তুমি জীবনেও আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ। ওরে জুনায়েদ বাগদাদী, মনের মধ্যে রিজিকের বাসনা এসে গেছে, রিজিকের চিন্তা ধারণা এসে গেছে। জুনায়েদ রে, তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার রিজিক কিভাবে ব্যবস্থা করব তোমার জীবনেও সেটা কল্পনা করতে পারবে না। এই কথা তখন আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে দেখতে পেলেন একটি বাঘ আর একটি বাঘের জন্য খাবার নিয়ে যেতেছে। এমন সময় জুনায়েদ বাগদাদীকে যখন দেখলো, ও তিনি সিজদার মধ্যে নামাজ পড়তেছেন, বাঘ মনে মনে চিন্তা করলো, রে সিজদার মধ্যে যখন পা উপর দিকে মাথা নিচ দিকে সে চিনতে পারে নাই, সে বাঘ তখন চিন্তা করলো মানুষ না পশু, কোনো কিছু চিনা যাচ্ছে না। সে তখন চিন্তা করলো হয়তো আমার সমজাতীয় কোনো পশু হতে পারে, তাহলে সামান্য রিজিক দিয়ে যায়। ওই তার বাঘের কাছ থেকে রুটি, দুইটা রুটি ওই জায়গায় দিয়ে সে চলে গেল। আল্লাহ বললেন, জুনায়েদ রে, এখন চিন্তা করে দেখো, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ হিংস্র প্রাণী বাঘ দ্বারা ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে জুনায়েদ বাগদাদী, সারাদিন সারা রাত আমাকে পাওয়ার জন্য কাজ করো, খুব ভালো লাগে, আমার খুব মায়া লাগে, খুব দয়া লাগে, খুব মহব্বত লাগে। জুনায়েদ বাগদাদী এবার বললেন, ওগো আল্লাহ, কষ্টিন কালেও আর কোনোদিন দুনিয়া লোভী রিজিকের চিন্তা করব না। রিজিকের প্রয়োজন হলে আপনি আল্লাহর কাছে আমি খুঁজতে থাকব। সুবহানাল্লাহ। এইভাবে করে কিছুদিন চলে গেল। কিছুদিন চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, জুনায়েদ রে, আর তুমি এইভাবে জঙ্গলে থাকা লাগবে না, তোমার এলাকায় চলে যাও, আমার দিন ধর্ম প্রচার করো, মানুষদেরকে নামাজের আহ্বান করো, মানুষদেরকে রোজা রাখার কথা বলো, মানুষ কিভাবে আল্লাহমুখী হয়ে যায়, মানুষ কিভাবে আমাকে পাইতে হয়, এই পথগুলো মানুষদেরকে তুমি বাতিয়ে দাও। এইভাবে আর জঙ্গলে থাকার কোনো প্রয়োজন নাই, তোমার দেশের মধ্যে চলে যাও। যখন তিলার দেশের মধ্যে চলে আসলেন, বাড়ির মধ্যে আসার পরে সবাই তাকে এমন ভাবে ইস্তেকবাল নারা দিতে থাকলো। জুনায়েদ বাগদাদী চিন্তা করলেন, রে, আগের জুনায়েদ আর এখনকার জুনায়েদের আকাশ পাতাল পার্থক্য কেমনে হয়ে গেল। সুবহানাল্লাহ। আগের জুনায়েদ আর এখনকার জুনায়েদ পার্থক্যটা কেমনে হলো বোঝা বড় দায়। আমাকে মানুষ এত সম্মান কেন করে, এত সম্মান মর্যাদা কেন দেয়? আগে তো জুনায়েদ দেখলে দেখা মাত্র কেউ আমার দিকে তাকাইতো না, আর এখন আমাকে তারা ইস্তেকবাল কেন দেয়, নারায় কেন দেয়, সম্মান কেন দেয়, সেটা তো আমার বুঝে আসে না। এই কথা তিনার মনের মধ্যে আসতেছে আসতেছে। ঘরের মধ্যে গেলেন, রাতের বেলা ঘুমালেন, এমন একজন লোক তিনার কাছে আসলো, এসে বলল, জুনায়েদ, এই ঘটনাটি বলতেছি, আপনার তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাব থেকে বলতেছি, কারণ এখন তো কিতাব ছাড়া কথা বলা বড় কঠিন। অনেকের মনের মধ্যে আসে যে হুজুর মনে বানায় বানায় বলতেছেন, আর ওলি আল্লাহ নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে, আউলিয়া কেরাম নিয়ে কত ষড়যন্ত্র, কত কিছু চলতেছে, আপনারা দেখতে পাইতেছেন। মাজার ভাঙা হচ্ছে, আর কত কিছু করা হচ্ছে। হ্যাঁ, মাজার ভাঙার বিপক্ষেও আমরা নয়, পক্ষেও নয়। কিভাবে আপনাদের মনে আসতে পারবে, হুজুর হুজুর এই কথা কেমনে বললেন? আমরা মাজার, সেই মাজার ভাঙার পক্ষে যেই মাজারের মধ্যে ভণ্ডামি হয়, যেই মাজারের কোনো অস্তিত্ব নাই, সেটা ভাঙো, কোনো অসুবিধা নাই।
কিন্তু হক্কানি আউলিয়া কিরামদের মাজার ভাঙার তোমার অধিকার কেউ দেয় নাই। হক্কানি আউলিয়া কিরাম যেমন শাহজালাল মুজাররিদি ইয়ামনি, শাহ ফরান মুজাররিদি ইয়ামনি সহ 360 আউলিয়া, আমাদের জকিগঞ্জি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, আমার দাদা সাহেব আল্লামা সিঙ্গেরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ হক্কানি আউলিয়া কিরাম যারা আছেন তাদের মাজার ভাঙা মানে হক্কানি আউলিয়া কিরাম যারা আছেন তাদের মাজার ভাঙার অধিকার তোমাকে কেউ দেয় নাই। হ্যাঁ, যেখানে ভণ্ডামি হয়, কোনো মাজারের অস্তিত্ব নাই, এমনি ভণ্ডামি করতেছে, এগুলো ভাঙবো, এগুলোর পক্ষে আমরা। যাই হোক, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই কথা মনের মধ্যে আসলে রাতের বেলা যখন একজন লোক আসলেন, এসে দেখলেন জুনায়েদ বাগদাদী খুব চিন্তিত মনে তিনি শুয়ে রইলেন। ঘরের দরজার মধ্যে নক করলেন, জুনায়েদ বাগদাদী রে, ঘর থেকে বের হয়ে আসো। জুনায়েদ বাগদাদী বললেন, আল্লাহর বান্দা, কে আমাকে ডাকতেছ? তখন তিনি বললেন, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, আপনার ঘরের মধ্যে আমাকে রাত্রে থাকার জায়গাটুকু দেন। তিনি তখন দরজা খুলে বললেন, আল্লাহর হুকুমে আপনি ঘরের ভিতরে চলে আসেন, তবে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি অনেক দিনে বাড়িতে ফিরে এসেছি। আল্লাহর বান্দা বললেন, আমি তোমার ঘরে খাবারের জন্য আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে কিছু খাবার পাঠিয়েছেন তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে খাওয়ার জন্য। ওই খাবারগুলো তুমি গ্রহণ করে নাও, আর কিছুদিন তোমার ঘরের মধ্যে আমার অবস্থান করতে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা মনের মধ্যে আনলেন। এই কথা দুজনের মধ্যে আলাপ আলোচনা চলতেছে। জুনায়েদ বাগদাদী চিন্তা করলেন, রে, নিঃসন্দেহে আমাদের খাবারের ব্যবস্থা যার মাধ্যমে হয়েছে তিনি সাধারণ কোনো ব্যক্তি হতে পারেন না, আল্লাহ হয়তো আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বললেন, ভাইরে, আমাদের ঘরে অবস্থান করো, আমাদের কোনো অসুবিধা নাই, যা কিছুর প্রয়োজন আছে আমার সামর্থ্য অনুযায়ী প্রদান করব। এইভাবে করে চলতেছে। অনেক দিন চলে গেল। কিছুদিন পরে তিনি দেখতে পান রাতের বেলা হওয়ার সাথে সাথে ওই মুসাফির ব্যক্তি মসজিদে গিয়ে নামাজের মধ্যে চলে যায়। সারাদিন ঘোরাফেরা করে, কিন্তু রাতের বেলা মসজিদে নামাজের জন্য চলে যায়। সুবহানাল্লাহ। আরেকদিন জুনায়েদ বাগদাদী চিন্তা করলেন, ওই লোকটি যে প্রতিদিন সারা রাত নামাজ পড়ে, তো মসজিদে শুধু নামাজ পড়ে না আর কোনো কাজ করে সেটা লক্ষ্য করব। আরেকদিন তিনি ঘুমান নাই, প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা হাত বাহিরে বের করার মধ্যে কোনো অবস্থা নাই, এত ঠান্ডা। ঠান্ডার মধ্যে লোকটি ওযু করে মসজিদে গিয়ে লম্বা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী আরেকদিন তিনি গিয়ে দেখলেন ঠান্ডার মধ্যে আরামের কম্বল বিছানা ত্যাগ করে ঠান্ডার মধ্যে ওযু ইস্তেঞ্জা করে সে লম্বা নামাজ পড়ে। জুনায়েদ বাগদাদী সারা রাত বসলেন, কিন্তু লোকটির নামাজ শেষ হয় না। জুনায়েদ বাগদাদী লক্ষ্য করেন, এত লম্বা সেজদা, এত লম্বা রুকু, এত লম্বা নামাজ তিনার জীবনে কখনো দেখেন নাই। যখন নামাজ শেষ হলো, 2 রাকাত নফল নামাজ শেষ হলো, জুনায়েদ বাগদাদী বললেন, আল্লাহর বান্দা রে, এত লম্বা নামাজ তুমি, এত লম্বা সেজদা, এত লম্বা রুকু তুমি কেন করো? কিভাবে করো? আমার বুঝে তো আসে নাই। ওই আল্লাহর বান্দা বললেন, জুনায়েদ বাগদাদী রে, আমাকে তুমি প্রশ্ন করো না, কারণ হলো তুমি যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমার মনের মধ্যে রিয়া চলে আসবে, আর মনের মধ্যে যদি রিয়া আসে আমার সারা জীবনের ইবাদত বেকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী তখন বললেন, না, যদি আমাকে আপনি
এই কথা যদি আপনি বলেন, এর মাহাত্ম্য যদি বলেন, তাহলে হয়তো আপনার কারণে আমিও লম্বা লম্বা নামাজ পড়ব, লম্বা লম্বা রুকু করব, লম্বা লম্বা সিজদা করব, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আরো লম্বা লম্বা ইবাদত করব, আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন লম্বা লম্বা ইবাদত করব। তখন লোকটি বলল, জুনায়েদ রে, আমিও তোমার মতো সাধারণ কোনো লোক ছিলাম না। আমি মনের মধ্যে, আমার প্রাথমিক জীবনে মনের মধ্যে অনেক নাফরমানি খায়েশ ছিল, কিন্তু যখন আল্লাহকে চিনতে পারলাম, আল্লাহকে বুঝতে পারলাম, মনের মধ্যে একটি কথা তখন আসতো, এই দুনিয়াতে কোনো কিছু করে লাভ নাই, এই দুনিয়া লোভী হওয়া যাবে না, দুনিয়া লোভী হয়ে গেলে দুনিয়া পাওয়া যাবে, কিন্তু আল্লাহর লোভে আল্লাহকে পাওয়ার জন্য কাজ করলে আল্লাহ ছাড়া আর কিছু পাওয়া যাবে না, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে, আল্লাহর বন্ধু হওয়া যাবে। আর কোনো কিছু না হলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তো বিনিময়ে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু শুধু তাই নয়, আমার মনের মধ্যে, যেই দিল থেকে মনের মধ্যে এই কথাটি আসছে, আল্লাহর জান্নাতের চাইতে কিয়ামতের ময়দানে যারা আল্লাহর নৈকট্য হাসিল করবে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাবে, আল্লাহর নৈকট্য হাসিল হবে, তখন তাদের অবস্থা এমন হবে, অন্যান্য জান্নাতীদের চাইতে তাদের মর্যাদা আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। কারণ হলো তাফসীরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ রয়েছে, কিয়ামতের ময়দানে কিছু কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে, বেহেশত দান করার পরে আল্লাহ তারা বেহেশতে প্রবেশ করতে চাইবে না, তারা জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, বান্দারে, তোমাদেরকে আমি বেহেশত দান করে দিলাম, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, এরপরে তোমরা জান্নাতে কেন যাও না, এরপরে তোমরা কেন বেহেশতে যাও না? তখন তারা বলবে, আল্লাহ গো, সারা জীবন মনের মধ্যে একটি তামান্না ছিল, একটি আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ গো, আমরা রেজামন্দি হাসিল করলে জান্নাত পাবো, কিন্তু তোমার দিদার লাভে ধন্য হওয়ার জন্য সারা জীবন কাজ করেছি। ওগো আল্লাহ, আপনার দিদার পেয়ে গেলে তো অবশ্যই জান্নাত আমাদেরও হয়ে যাবে, সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহকে জিম্মি করেন, রাজি খুশি করেন, আল্লাহ আপনার হয়ে যাবেন, সুবহানাল্লাহ। যখন তারা এই কথা বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করবেন, আমার বান্দাদেরকে তোমরা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর দিদারে তারা যখন লাভে ধন্য হয়ে যাবে, তখন আল্লাহ তাদেরকে বলবেন, যাও তোমরা জান্নাতে গিয়ে অবস্থান করো, সুবহানাল্লাহ। এবার ওই লোকটি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে বলল, জুনায়েদ বাগদাদী রে, যেদিন থেকে জানতে পারলাম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য নিজের নফসের সাথে জিহাদ করা প্রয়োজন। কারণ নবীজি বলেন, আল মুজাহিদু মান জাহাদা আলা তাআতিল্লাহ, ওই ব্যক্তি সর্বোত্তম মুজাহিদ, যেই ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে, সুবহানাল্লাহ। ওরে জুনায়েদ বাগদাদী, সেদিন থেকে আমি আমার নফসের সাথে জিহাদ করেছি, আজ থেকে আর কোনো খারাপ কাজ তো করবই না, আল্লাহর যত কাজ আছে শান্ত মনে কাজ করব, সুবহানাল্লাহ। আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি একটি কথা বলতেন, মনে পড়ল, যে শান্ত মনে নামাজ পড়ো, জীবন শান্তিময় হয়ে যাবে। বলতেন কিনা? এই কথা বলতেন, সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি, তাড়াহুড়া করে নামাজ পড়ি, নামাজে কোনো শান্ত মনে নামাজ পড়ি না। আমাদের মনে আসে যে কত করে নামাজ শেষ হবে, ইমাম সাহেব লম্বা সূরা কিরাত করলে গলা দিয়ে আমরা বলি তাড়াতাড়ি করে। ইমাম সাহেবের অনেক মসজিদের ইমামের চাকরি গেছে, এইরকম প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে। লম্বা রুকু করার কারণে, লম্বা সিজদা করার কারণে,
আমার কাছে হুকুম আছে। এই কথাটা আমার আপনাদের মসজিদে নামাজ পড়ার সময় আমার স্মরণ হয়েছে। ইমাম সাহেব কিন্তু অনেক সুন্দর করে কিন্তু রুকু সেজদা করেছেন। আমি তিনাকে বাবা দেওয়ার জন্য বলতেছি না, তাসবিহগুলো তিনি ধীরে ধীরে পড়েছেন, কিন্তু আমার খুব ভালো লাগছে, এটা আমার স্মরণ হয়ে গেছে। নামাজ তো এইভাবে হওয়া উচিত, ধীরে ধীরে তাসবিহ পড়বেন, ধীরে ধীরে শান্ত মনে, একদম ধীরে ধীরে শান্ত মনে নামাজ পড়া উচিত। আরে আপনার কাজ থাকতে পারে, কিন্তু নামাজে আসার পরে ইমাম সাহেব কিভাবে নামাজ পড়তেছে, পড়াইতেছেন, ধীরে ধীরে পড়াইতেছেন, আপনি এটার সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি ফতোয়া আছে, আপনি ইমাম সাহেবকে নিয়ে যদি এলোমেলো বাজে কথা শুরু করেন, ইমাম সাহেব আপনি কিরাত ছোট করে পড়বেন, তাসবিহ ছোট করে পড়বেন, আপনি নির্দেশনা দেওয়ার কোনো মালিক নন। ইমাম সাহেব কিনার মতো পড়াবে। এজন্য শান্ত মনে নামাজ পড়তে হবে, জীবন শান্তময় হয়ে যাবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটি যখন বলল, জুনায়েদ বাগদাদী রে, যেদিন থেকে মনের মধ্যে আসলো ইবাদত যদি শান্ত মনে করা যায়, তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করতে আর কোনো অসুবিধা হয় না। জুনায়েদ রে, সেই দিন থেকে আমি আর কোনোদিন তাড়াহুড়া করে আল্লাহর নামাজ পড়ি না। সুবহানাল্লাহ। ওরে জুনায়েদ বাগদাদী, মনের মধ্যে রিয়া যে যদি এসে যায় তাহলে আল্লাহ পাওয়া যাবে না। আমি রিয়া আসার জন্য আপনাকে বলতেছি না, আজকে থেকে আমি আপনাকে বলি, শান্ত মনে আপনিও নামাজ পড়ে দেখেন, জীবন আল্লাহ শান্তময় করে দিবেন। তবে আল্লাহর বান্দা, আমি আপনার কাছে জানতে চাই, এত লম্বা রুকু কেন? রুকু এত লম্বা তো না করলে হইতো। এত লম্বা সিজদা কেন? এত লম্বা সিজদা না করলেও তো পারতে। এত লম্বা তাশাহুদ বৈঠক কেন? এত লম্বা তাশাহুদের বৈঠক লম্বা না করলেও তো পারতে। ওরে জুনায়েদ বাগদাদী, তোমার ঘর থেকে প্রথম যখন আমি বের হয়ে আসলাম, আমারও তো মন চাইতো, আমারও তো মন চাই আমি আরাম করি। এত শীত, এত কনকনে শীতের মধ্যে আমারও তো মন চায় আমি আরাম করি। আরামের ঘুম হারাম করে ঘন কুয়াশার মধ্যে ঘর থেকে বের হয়ে কম্বল গা থেকে সরাইয়া ওযু করলাম ঠান্ডা পানির মধ্যে। আমি চাইলেও তো সারা রাত ঘুমাইয়া কাটিয়ে দিতে পারতাম। জুনায়েদ বাগদাদী রে, আমার মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমার কাজ করতেছে। সারা রাত আল্লাহ ডাকতেছেন, বান্দারে, যে কোনো কিছু চাওয়ার আছে কিনা? ও বান্দা, তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? আল্লাহ আমাকে ডাকতেছেন, আর আমি নাফরমানি করে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে কেমনে ঘুমাই ঘরের মধ্যে অবস্থান করি। সুবহানাল্লাহ। এই কথা মনের মধ্যে আসছে, আর আমাকে ঘরের মধ্যে থাকতে দেয় নাই এই কথা। ওরে আল্লাহর বান্দা, তাহলে আমাকে ডাক দাও নাই কেন? তখন ওই লোকটি বলল, আমি জানি আপনি আপনার মতো ইবাদত করবেন, আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না। যখন আমি মসজিদের মধ্যে আসলাম ওযু করে, ওযু করার সাথে সাথে মনের মধ্যে আসলো আল্লাহর বাণী হলো, মানুষ যখন ওযু করে, ওযুর পানির সাথে মানুষের জীবনের গুনাহ জড়ে যায়। সুবহানাল্লাহ। ওই সময় দোয়া করেছিলাম, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও ওযুর পানির সাথে। সুবহানাল্লাহ। আর ওগো আল্লাহ, নবীজির হাদিস হলো, মান দাওয়ামা আলাল wudu, যে ব্যক্তি সর্বদা ওযুর সাথে সারা দিন 24 ঘন্টা থাকতে পারে, দাইমি ওযুর সাথে আল্লাহর যে সমস্ত বান্দা কাটিয়ে দেয়, ওই ব্যক্তির মৃত্যু হবে শহীদি মওত। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার কাছে আর কোনো কিছু চাওয়ার নাই, ওযু করেছি নামাজ পড়ব। ওগো আল্লাহ, সব সময় চাই ওযুর সাথে থাকতে। আল্লাহ, তোমার নবীজির বাণী অনুযায়ী আমাকে তুমি শহীদি মওত দান করিও।
সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রে, যখন আমি মনের ঘরে, যখন আমি মসজিদের মধ্যে আসলাম, এসার পরে যখন যায় নামাজের মধ্যে দাঁড়ালাম, আমার মনের মধ্যে আসলো রে, আমি তো এই মুহূর্তে দাঁড়ালাম একা মসজিদের মধ্যে, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ওগো আল্লাহ, আমি তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে পাওয়ার জন্য, ওগো আল্লাহ, জান্নাত পাওয়ার জন্য নয়, জান্নাত তো অবশ্যই হয়ে যাবে যদি তোমার দিদার লাভ আমার হয়, তাহলে অবশ্যই আমার জন্য জান্নাত হবে। ওগো আল্লাহ, আমি একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার কাছে যাওয়ার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। ওগো আল্লাহ, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আসেন, আল্লাহ আমার নামায় আমলে ওই কথাটি লিখে দিও, আমি যেন তোমার দিদারে লাভে ধন্য হয়ে যাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।